আপনার বিবির ঘরে ঢুকতে সময় যদি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ কিচ্ছু হই না, গুনাহ হইতো না, নেকি যদি হয় না গুনাহ তো হইতো না। কিন্তু আপনার কি বলে বড় ভাবির রুমও ঢুকতে হইলেও পারমিশনের দরকার আছে, আনা পারমিশনে যাইজ নাই। কে জানাই দিছে? আল্লাহর কালাম সৃষ্ট নিয়ামত কোরআনে করিমে জানাই দিছে, তোমার ঘর ছাড়া তোমার রুম ছাড়া অন্য রুমও প্রবেশ করতে হইলে আল্লাহর কালাম কোরআনে করিম মানতে হবে। কোরআন মানিয়া ভাবির রুমও গেলে কোনোদিন ভাবি আর দেওরে সম্পর্ক হইতো নাই, কোনোদিন বেজুইতে ভাবির লগে দেখা সাক্ষাৎ হইতো নাই। আর যদি বেজুইতে দেখা হয় না তাহলে আমার কি বলে কুসংস্কারে হইতো নাই। কোরআন মানলে সমস্যার সমাধান হয়, আর কোরআন না মানলে সমস্যার সমাধান কোনো অবস্থায় নাই। পারমিশন লইতে এখন আপনার কি আসিল বলে সালাম পয়লা হইয়া তাহলে পারমিশন লওয়া, আওয়াজ দেওয়া, গলা কি মারা, কেউ আসনি কোয়া জিজ্ঞাসা করা, আমি পাইতাম আসলাম কোয়া। যদি সালাম মিলে কর্তৃপক্ষতাই সালাম দিয়া প্রবেশ করা। আল্লাহর বন্দেগান, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমের বিধান অনুযায়ী এখন তো আপনার এই কানের মধ্যে কি হয়েছে বলে সালাম, তারা তো পয়সা ইমাম সাহেব আপনার কোরআন শরীফ পড়া আরম্ভ করছেন, এই এখন কিতাব হইতা জেলা আমরা কেউর বাড়িতে গেলে কিতাব হইয়া ডাকতাম মানুষটা আমার বাপর লোকে পাইল কি সম্পর্ক আছে, ভাইয়ালি না বাতিজার কি সম্পর্ক, এই বাড়ির মালিক এখন চাচা হইতাম না বাবা হইতাম না দাদা হইয়া ডাকিতাম, সম্পর্ক জানি না। তখন আমরা করি কি বলে গলা কি ইমাম সাহেব আয়াত ঘটনা বানাইয়া পিছনে আলিম সাহেব যখন কিতাব হইয়া লুকমা দিতা ভোট পাইতা না। আমরা জেলা কেউর বাড়িতে গেলেও পরিচয় কিতাব হইয়া ডাকতাম ভোট পাইল গলা কি দেই। এই নলায় এখন নমাজ ও কিরাত বেড়া কিরাত হইয়া দিতা, সুযোগ যখন নাই কিতাব করতাম ও খালি মনে মনে নমাজ বাঙ্গিয়া বা করতাম কিতাব হইতাম এগুলি। আর নমাজ হইয়া নমাজ তো না করতাম কিতা যাইতাম কোনবা চিন্তার মাঝে হয়ে খালি দিতা গোলা কি। ইমাম সাহেব বুধবাই গিলা স্কুল নমাজও বেড়া লাগিয়ে গেছে, আয়াত করছি বানাইয়া নিশ্চয় কোন জানরা মানুষ আই গেছে। এখন যদি জানরায় লুকমা দিলাই নমাজ বিরানির বাদে জিজ্ঞাসা করিলাই ইমামতিও যাইব আর কত যে ফিটা হইব ঠিকানা নাই। কোরআন বানাইয়া পড়িছি জানো বাস্তব দোনো গুছো জায়গাত রইত কিলা করতাম। ও লগালগ তাই নমাজের মাঝে কিরাত বানানি আরম্ভ করছেন, কিরাত বানাইয়া গড়িতা ইয়া আগর আয়াতর তর্জমা বানাইলা, আয়াতর তর্জমাটা আগে কইলাই। আয়াত পড়িসলা আল ফির ওয়াল খিনজির, ফির আর সুয়র, ফির সুয়র। আগর আয়াত কিতা কইছে বলে আনতা কালবুন কাল হিমার, ওবা ফির তুমি একটা কুকুর হইয়া তাগলায় বালা কুকুর না গাদার মতো কুকুর, বাদ একটা কুত্তা গাদার মতো কুত্তা। এগুলো কত বুড়া লাগে গিয়ে পর কত সুন্দর আগে আমার নাম বলিতে ফিরে নমাজও করতো না। বুধবাইলে আমরাও যখন অন্যান্য ইয়ত যাই, অন্য ভাষার ভাষীর মানুষের কাছে যাই, গেলে প্রায় সময় দেখা যায় আমরা মানুষ তারে গালিয়ে নাগাল্যান্ড গেছই তো বাঙালি ভাষায় নাগারে গালিয়া, বাঙালি ভাষায় নাগারে গালিয়া ঠিকই মুখে দিয়ে আগুয়া লাগান চাই আবার কিতা কইছে বলে না তোর মাল লাগি ভালো লাগি দোয়া করছে। দিনের বন্ধু আমরা রুখে এমনি আননি, আমরা রুখে যাই দিনের বন্ধু এমনি আর নেই। তাই আমরা এখন পাল্লা ভাই না, তার কারণ তারাও তো বাঙালির লগে মিলিয়া মিলিয়া বাদে কয়দিন বাদে কি আরে বলে জিজ্ঞাসা করে ও তোমরার ভাষায় ও শব্দটার অর্থ কিতা। এখন আল্লাহ সরল হইলে হিগে তোর বুঝেন না কিতা লাগে কইলার সরল সোজা পাবে, এখানে অর্থ তো গাইল তার ভাষায় বুঝাই দিল, শুনিয়া হইল সাসারে মাপ দিন যাবে। একদিন মাপ পাই বলা বেজইত আমি তো কিচ্ছু করলাম না ভুল, আমার বাপ তুলি গালি দিল, খারাপ কথা হইল। আর জিজ্ঞাসা করে আমারে কইল আমার মাল লাগি বাহর লাগি দোয়া করে রেখা। হে তো আফল খানটা কি হইল গালিয়া কই দোয়া করছে। গতিকে একদিন তারে বালা করি দরিয়া তামেশা দেওয়া দরকার আছে, গিয়ে বাদ নিয়ত করি বই রইছে। আর একদিন সুযোগে তাই নাটক করতেও খানো দরিয়া তামেশা দিছে মারস কি বলে সেদিন তো কইলে আপনার কুকুরের বাচ্চা করতো আমার মাল লাগি দোয়া। তোর বাইরে জিজ্ঞাসা করছে আমি গিয়ে কইছি আপনার কইলে ডগর বাচ্চা সুর কুকুর বাচ্চা আমারে গালিয়া ভিড়িয়া কইস আমার মার লাগি বাবর লাগি দোয়া করে ওতার লাগি খানো দরিয়া গেল তামেশা দিলাম আমার জীবনে যাতে খরচ না। মাই খাওয়ার আমারে আমরা রেখে মাই খাওয়ায় আমরা রে আমরার মানুষে আমার বাসায় গিয়া অন্যরে বদনাম গায়, আমার বাসায় গালি দে হিগে যখন জানি গায় তখন পাল্টা ঘুরাইয়া তামেশা খানো দরিয়া গেল দে। বাসা না জানার কারণে ইমামে বাসা বানাইয়া গালিয়ার পয়সাও নে আর লোকে গালিয়ার নমাজও নষ্ট করে না গালিয়া। ফির একটা শুয়োর, ফির তুই নইয়া তাহলে একটা কুকুর, বালা কুকুর না গাদার মতো কুকুর। ফিরে তো বুধবার না মনে মনে করে আজকে ঘুষ দেওয়া খামো লাগছে, আজ তো খালি আমার নাম
ইব্রাহিম, তাহির আলী, ইসমাইল আলী কেউ নাই। আজকুর ঘুষ দেওয়া কামো লাগছে, নমাজও খালি আমার নাম আছে, যার কারণে ফির তো না বুঝিয়া ঘুষ হি মেসাব জাইন করে কইলার ইতা কুরআন খান তাকি আইলো আল্লাহর কালামত আমরা ইল্লা কোনো গাইল নাই। শয়তানে অত শয়তানি করলো, নমরুদে অত বুড়াই করলো, ফেরাউনে অত বুড়াই করলো। এর বাদে আল্লাহর রাতে নমরুদ ফেরাউন কারুন রেগলা গালি দিছেন না। আল্লাহর হাবিবের সঙ্গে দুশমনে কত মোকাবিলা করলো, কিন্তু এর বাওজুদ আল্লাহ কোরআনে করিমের মধ্যে আপনার কি বলে দুশমন রে তো বুঝতে গেলিয়েছেন না। ই কি জাতর গালির কোরআন আইয়াছিল, কিন্তু পিছনে বেউস বেপরার আল্লাহ এটা পেশার খালি বাড়ে। ইমামে দেখলো মাইরো খাইমু মাইরো খাইমু গুসও যাইব, ইমামতিও শেষ, তাহলেও ঘুরে বুঝাইলেন না বাসায় গুসর খারবার হাওয়াত হয়ে শেষ। গুসর খারবারটা হাওয়াত শেষ হয়, ও মুসলমান খলে খলে চুপি চুপি গুসর লেনদেন হয়, আর গুসর খারবারটা হাওয়ার মাঝে আমার সমাধান হয়, যার কারণে হাওয়ার মাঝে আওয়াজ দেওয়া আরম্ভ করলো, ইয়া বুঝা গেছে? এটা কই কোন বুঝা গেছে? নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআন শরীফ না, আল্লাহ মাফ দেও, আল্লাহ মাফ দেও। কোরআন শরীফ না বানোয়াট সারা বেটায় বানাইয়া কিতাব হইছে হাওয়াত বুঝার, হাওয়াত বুঝার কামনা খানিওয়ালা লুকমা দেনেওয়ালা করে করো লুকমান লা বাইসা ই যে তারে নমাজ পড়াইয়া খানি মারিও না, আমি বুঝবাইয়া তোমার হালত ই যারারে নমাজ পড়াইয়া ইগুন হাবুলি মূর্খ অজ্ঞান জাহিল কইও তার মনে আইছে রে সারা কইছে এখন তো লগে লুকমাদের হমাই গেছে। যদি বেটা গুসা করে বিপদ আরো আইয়া আজি বউ ভাই নাই, তাইলে ঘুরে আগলাইলা ওই ও কইল ইল্লা কালিলা। সারা জাহিল নাই, কিছু মানুষ আছেন জানা ইগুন তোর মাঝে হাবুলি হইয়া তাল্লা সারা সারা হইয়া তাল্লা বেগতগামী কোরআন বুঝেন না। তবে আপনার কিছু মানুষ আছেন বুঝি নাই, যেমন তুমি মাত্রাল আমার কিয়াল করো, বেড়া লাগাইও না। আমি জাহিল কৌমর গেস্তাই 70টা উট আর টেকা 60টা সংগ্রহ করছি এক তোর মাঝ। তুমি অর্ধেক নিবাগি বুধবাই দিছো, লুকমা দিছো হিসাবে আমি নিমুগি অর্ধেক। হুমা মুতাসাউয়ান, দুইজনের বাট হইব সমান সমান, বেশ কম করতাম নাই। আর মাঠ যদি ভাঙ্গিলাও ইমামতিও যাইব, মাইরও খাইমু, কত দিনের মন্দ আইব। বাট যদি মানিলাও বেড়ায় হইতো না, নমাজ দুয়ারি দুইজনে ভরিলেইমু। মানুষ তো বড় লোভী, লোভে যদি মানুষ পড়ে যায় বড় বড় গুনাহ করতে, আর আপনার কি বলে দ্বিধাবোধ করে না। নমাজও ঘুষ চলে না, ঘুষের মাধ্যমে নমাজ হয় না। এখন লোকের মাঝে মোল্লা করিয়া লুকমা বন্ধ করিয়া মুখ খাটি দিছে, আমার কি তো হইল সারা নমাজ গেছে, আমি আমার দরে ঘুরে নিব। বেজুইতে বানোয়াট ইলা হালত হলে আপনার খালি নমাজ নাই লগে ইমানও যায়। এখন আপনার আয়াত পড়া মিলাইয়া দিয়া কইল হুমা মুতাসাউয়ান, বাট দুইজনের সমান সমান। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান, তোমার আমার দুই বেঈমানের হালত তো আগের আল্লাহ জানে কি তো হইতো। হাওয়ান লগে কই দিছে মানে বুধবাইলা জমাত সূরা রহমান তো প্রায় হুনই তিলাওয়াত না জানলে কি তো হইল। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযিবান 33 বার সূরা রহমানও কোন খানো তিলাওয়াত হইলে বারবার এই আয়াত শুনিয়া মানুষের প্রায় মুখস্থ। কোরআন শরীফের আয়াত তো বড় মজার আছে, যা খুব ভালো লাগে, কত মজা কোরআন শরীফ পড়িতে সময় যদি ফোরটায় পড়ে, ফোরটায় যদি পড়েতে বড় মজা লাগে। যেমন কোরআন শরীফের সেজার দিকে চাও, কোরআন শরীফের আয়াত একটা আর একটার সঙ্গে সেজা মিলাইলাছে। যেমন হুকমা মুতাসাউয়ান আলিফ মুআখির,
ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আলিবার নুয়াখেরো সেটা মিলছে। যেমন কোরআন শরীফ ওই সেটা মিলাই আল্লাহ কি সুন্দর কোরআন নাযিল ফরমাইছে। নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, নুন দিয়ে আরম্ভ করছে, ইয়াসতুরুন বাদের আয়াত নিয়ে আবার নুন আনছে। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها হা 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 কইয়া আস্তাগফিরুল্লাহ সূরা শেষ হইছে না? প্রত্যেক আয়াতের শেষ হা হা হা। পড়িতে সময় ফোনওয়ালায় পড়ে সেটা তার সুন্দর লাগে, শ্রবণকারীর অটোমেটিক দিল আকর্ষিত আমার অনুভূত হইতে থাকে, দিল চেনার শান্তি ভালো হইতে থাকে। শুধু শুনায় যে আমরা শান্তরি দেখাইলাম তা না। ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম। সেজায় সেজায় কোনো গানো হরবে সেজা, কোনো গানো আপনার কি হরকতে সেজা, কোনো গানো ইয়া তার লগি নুনের মাধ্যমে সেজা, ভিন্ন ভিন্ন সেজায় আল্লাহ কি সুন্দর আমরা কোরআন শরীফে নজুল করে দিয়েছে। আবার যেমন দেখুন সূরাতুন নাবার মধ্যে আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। খালি আল্লাহর নুন দিয়া দিয়া কি বলে সেজা মিলাই গেছে। হিজিয়াওয়ালা খানা নমাজের কিরাতের মধ্যে সুন্দর করে সেজা লাগাইয়া কিতাব হইছে। কুলিনতে হুমা মুতাসাউয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, মিলাইছে আলিম নুনের সেজা। ধন্যওয়ালা হলে তো পরিপূর্ণ বুঝবাই দিলা যে কোরআন পড়া চলছে। দুই বেঈমানে মিলিয়া কোরআন শরীফ দি কুশল কারবার করছে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণের জন্য আল্লাহ পাক কালাম কোরআনে কারীমের মধ্যে ফরমাইছে ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রহমতে লাভবান বেশ করে, আবার রহমতে ক্ষতিও করে। মেঘ বৃষ্টি রহমত অতিমাত্রায় দিলাইলে গজব হয়, ফ্লাডের দেশ নে। বিগত 6 মাস আগে 8 মাস আগে হঠাৎ যেমনি মেঘ বৃষ্টি আরম্ভ হয়েছে, শুধু বরাক বেলি নাই আরো কত বেলির যে বাসাইয়া দুলিশাত করে দিছে। গরু নিল, ছাগল নিল, লগে কত মানুষ নিল। পানি যখন রহমত, বৃষ্টি যখন রহমত, তাহলে যারা মরলো, যারা মাল সামান নষ্ট হইলো তারা লাগি রহমত নিয়ে হয়েছে বলে না, তারা লাগি রহমত নাই। মাঝে মধ্যে যদি আপনার রহমত বেশ ব্যবহার হয় তাহলে এইগুলো মুসিবতে পরিণত হয়। এবার লক্ষ্য রাখো, দুধ হইয়া থাকলো নিয়ামত, দুধ হইয়া থাকলো রহমত, দুধ হইল নিয়ামত। দুধ খাইলে স্বাস্থ্য ভালো হয়, কিন্তু যার গ্যাসের ট্রাবলস আছে, আপনার প্রেশার হাই আছে, ডায়াবেটিসের মাত্রা বেশ আছে, তার লাগি দুধ বেশি খাইলে দিনের মন্দ মুসিবত। বাস্তা আস্তা আরো কয়েকদিন যাইবা গিয়ে হইবারে নগদ। দুধ যখন নিয়ামত তাহলে ক্ষতি করিয়া কবরের মধ্যে এখানে বলে যার লাগি দোয়াগুলো লাগি দুধ নিয়ামত নাই, যে রোগাক্রান্ত হয়ে গেছে, যারে ডাক্তারে নিষেধ করে দিছে, স্বাস্থ্য আমার খারাপ হয়ে গেছে, তার লাগি দুধ আর রহমত হইছে না, বরকত হইছে না, নিয়ামত হইছে না, আপনার মুসিবতে পরিণত হইছে। মৌয়া তার লাগি আপনার নিয়ামত, মৌয়া তার বরকত নিয়ামত। এবারে মৌ স্বাস্থ্যসম্মত যখন আপনার শরীরের মধ্যে নানান বিধিয়াই যায়, কঠিন কঠিন সমস্যা এই রোগের শরীরের মধ্যে ধরিলায়, ডাক্তারে মৌ নিষেধ করে যায়। এমত অবস্থায় মৌ বেশি খাইলে মুসিবত দিনের মন্দ আই যায়। কোরআনে করিমইয়া তাংলো রহমত, কোরআনে করিমইয়া তাংলো বরকত। বেজুইতে ব্যবহার করলে লোকে খালি আমল না ইমান যায়। যে দুই বেঈমানে আপনার নমাজের মধ্যে আয়াত সূরা বানাইয়া কোরআন শরীফ তিলাওয়াত করিয়া টাকা অর্জন করলা, দুইগুলো খালি নমাজ গেছে তা নাই, লোকে দুইটা ইমানও ধ্বংস হয়ে গেছে। দুরূদ শরীফ আল্লাহুম্মা